মিনির বয়স মোটে 7, কিন্তু তার জগৎটা বেশ বড়। সেই জগতের কেন্দ্রবিন্দু হল একটা হলদে কালো ডোরা কাটা বাঘ পুতুল। নাম তার গর্জন। মিনি বিশ্বাস করে রাত বাড়লে যখন বড়রা ঘুমিয়ে পড়ে তখন গর্জন হাই তোলে, আড়মোড়া ভাঙে। এমনকি মিনির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বনের গল্পও বলে। মিনির পিসিমা সরোজিনী দেবী মানুষটি বেশ কড়া ধাতের। তার কাছে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না সবই ন্যাকামি বা ছেলে মানুষই। সেদিন বিকেলে বাড়িতে বেশ কিছু অতিথি এসেছেন। ড্রয়িং রুমে চা সিঙারার আসর বসেছে। মিনি এক কোণে বসে খুব যত্ন করে একটা ঝিনুকে জল নিয়ে গর্জনের মুখে ঠেকাচ্ছিল। সে বিড়বিড় করে বলছিল, অনেকটা পথ তো হেঁটে এলে, এবার একটু জল খেয়ে নাও। সরোজিনী দেবী পাশ দিয়ে যাচ্ছিলেন। দৃশ্যটা দেখে তিনি হো হো করে হেসে উঠলেন। অতিথিদের উদ্দেশ্যে টিপ্পনি কাটলেন, দেখুন কাণ্ড, 7 বছরের ধাড়ি মেয়ে এখন পুতুলকে জল খাওয়াচ্ছে। ওরে মিনি, তোর বাঘের কি তেজ কম পড়েছে যে ঝিনুকে করে জল খেতে হচ্ছে? ও তো রক্ত খাবে। সবাই হেসে উঠল। মিনির গাল দুটো অপমানে লাল হয়ে গেল। সে দেখল গর্জনের কাচের চোখ দুটো যেন বিকেলের ম্লান আলোয় একবার ঝিলিক দিয়ে উঠল। সরোজিনী থামলেন না। পুতুলটার লেজ ধরে একটা টান দিয়ে বললেন, রাখ তোর এই ছাইপাশ, পড়তে বসগে। মিনির চোখে জল এসে গিয়েছিল। সে পুতুলটা বুকে জাপটে ধরে নিজের ঘরে চলে এলো। পিসিমার এই নিষ্ঠুর তামাশা তার ছোট্ট মনে তীরের মতো বিঁধেছে। সেদিন রাতটা ছিল গুমোট। সরোজিনী দেবী একলাই শোন পশ্চিমের কোণের ঘরটায়। পুরনো আমলের ভারী আসবাব আর উঁচু কড়ি কাঠের সিলিংয়ের সেই ঘরে রাত বাড়লে একরকম গা ছমছমে নিস্তব্ধতা নামে। মাঝরাতের দিকে হঠাৎ একটা খসখসে শব্দে তার ঘুম ভেঙে গেল। প্রথমে ভাবলেন ইঁদুর, কিন্তু পরক্ষণেই একজোড়া জল জলে ভাঁটার মতো চোখ অন্ধকারে ঝিলিক দিয়ে উঠল। সরোজিনী দেবী চশমাটা নাকে জড়িয়েই হিম হয়ে গেলেন। খাটের ঠিক সামনে জানালার দিক থেকে আসা চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে একটা জল জ্যান্ত হিংস্র বাঘ। বাঘটার গায়ের হলদে কালো ডোরাগুলো যেন অন্ধকারের সঙ্গে মিশে কাঁপছে। তার ভারী নিঃশ্বাসের শব্দে ঘরের বাতাস থমথমে হয়ে আছে। সরোজিনী দেবী চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে গোঙানি ছাড়া কিছু বেরোলো না। তিনি দেখলেন বাঘটা ধীরে ধীরে তাঁর দিকে এগিয়ে আসছে, তার দাঁতগুলো বের করা, আর সেই দৃষ্টিতে গভীর এক ঘৃণা, ঠিক যেন কোনো অপমানের বদলা নিতে এসেছে সে। ভয়ে সরোজিনী দেবী চোখ বুজলেন। তার মনে হলো এই বুঝি বাঘটা তার ওপর ঝাঁপিয়ে পড়ল। নিস্তব্ধ ঘরে শুধু নিজের হৃৎপিণ্ডের ধকধকানি শুনতে পাচ্ছিলেন তিনি। মিনিট খানেক পর কোনো সাড়া না পেয়ে তিনি ভয়ে ভয়ে এক চোখ মেললেন। দেখলেন ঘরে কেউ নেই। জানালার পর্দাটা শুধু হালকা বাতাসে দুলছে, কিন্তু মেঝের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। খাটের পাশে কার্পেটের উপর পড়ে আছে মিনির সেই ছোট্ট বাঘ পুতুলটা। আর আশ্চর্যের বিষয় হলো পুতুলটার মুখ আর গলার কাছের পশমগুলো ভিজে, ঠিক যেন কেউ এক ঝিনুক
জল খাইয়ে দিয়েছে তাকে। পরদিন সকাল থেকে সরোজিনী দেবীর মেজাজ একদম নরম। মিনির পুতুল খেলা দেখে আর কেউ হাসাহাসি করলে তিনি উল্টে ধমক দিয়ে বলেন, আহা, ও তো আর একা খেলছে না, ওর সঙ্গী আছে। মিনি অবাক হয়ে দেখে পিসিমা এখন গর্জনের পাশ দিয়ে যাওয়ার সময় একটু সমীহ করেই চলেন। মাঝে মধ্যে আড়াল থেকে পুতুলটার দিকে এমন ভাবে তাকান যেন ক্ষমা চাইছেন। আর গর্জন, সে তার কাঁচের চোখ নিয়ে মিনির কোলেই শান্ত হয়ে বসে থাকে। তবে মাঝে মাঝে মনে হয় তার প্লাস্টিকের ঠোঁটের কোণে একটা গূঢ় জয়ের হাসি লেগে আছে।